হ্যালো ব্রাদার্স এন্ড সিস্টার্স, আশা করছি সবাই ভালো আছেন। আরো একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম। যারা আমাদের চ্যানেলে নতুন তারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবেন। ভিডিওর পিন কমেন্ট এবং ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে। আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নেবেন। এখানে প্রতিনিয়ত আপনার ফ্রি টিপসগুলো পেয়ে যাবেন, তো অবশ্যই জয়েন করে নেবেন। তো আমরা আজকে লাইভ প্রেডিকশন দিব, কিভাবে গোলের উপর খেলবেন সেটা জানাবো। তো আমরা 12 ঘন্টা সিলেক্ট করে দিচ্ছি এবং কোন টিমের সাথে গোলে নিলে আপনার ভালো হবে সেটাও বলতেছি। সো কেমন ভাবে আসলে বুঝবেন? সো আমি খুবই নর্মাল ভাবে বলার চেষ্টা করব। এইখানে দেখুন, সার্বিয়া খুবই ভালো টিম, সুইজারল্যান্ড মানে এই ম্যাচটা আর কি ড্র হওয়ার মানে দুইটাই ওভারঅল। সার্বিয়াও মানে মোটামুটি ওদের স্ট্রাইকার আছে, মিডফিল্ডার আছে ভালো, সুইজারল্যান্ডও ভালো। তো এইখানে খুবই মুশকিল। এই সুইজারল্যান্ডও 2টা গোল দিয়ে দিতে পারে, সার্বিয়াও 2টা গোল দিতে পারে। মানে 2/0 হওয়ার আশঙ্কা আছে দুই দুই তরেই। সো ক্রোয়েশিয়া স্কটল্যান্ড এটাও ড্র হওয়ার আশঙ্কা। তারপরে আমরা গোলে কোনটা নেব সেটাই। সান মারিনো তো এক চান্সে হারবে, কারণ ওরা কোনোদিন হারে মানে জিতে নাই, খুব কম জিতেছে। সো সান মারিনো আর এই যে এই টিমটার নাম জানি না, বাদ দেন ভাই। তো এটা আপনি ডাবল চান্স 2 নিতে পারেন। সো এখানে আমরা প্রেডিকশন করব না, খুব কম গোল হবে কিন্তু সান মারিনো জিততে পারবে না, এটা শিওর। মানে আর কি লজিকে রোমানিয়া, কোসোভো এই 2টা টিম স্কোর করবে। কারণ দেখেন, আপনি যদি অনেকদিন ধরে খেলা দেখেন, ইউরো এগুলা দেখেন, তাহলে খুব ভালোভাবে বুঝবেন যে আসলে কেমন কি খেলা চলে। তো কোসোভো কিন্তু বর্তমানে ভালো খেলে, ওদের মানে বলা চলে স্কোর করেই দেয়। আর রোমানিয়া বলাই যাবে না, রোমানিয়াও স্কোর করবে। মানে এখানে মনে করেন 3টা স্কোর হবে, মানে 2.5। তো খুবই রিস্ক, তাও আমি জানি যে হবে। সো আর এইখানে প্রেডিকশন করার আসলে অ্যাপ আছে, ফুড মুড নামাইতে পারেন, ওইখানে প্রেডিকশন করতে পারেন। আর এখানে আপনার পোল্যান্ড খুবই একটা খারাপ টিম, তারপরেও ওদের একটা স্ট্রাইকার আছে, সেটা হলো বার্সাতে খেলে লিওয়ান্ডস্কি। সো এইখানে আপনার পর্তুগাল তো উইন হবেই, 3/0 কি 2/1 এইরকম হবে। 3/1, 2/1 অথবা 4 এরকম হয়ে যাবে। সো এখানে পর্তুগাল আপনি 1.5 নিতে পারেন, এটা একটা ইভেন্টে নিতে পারেন। সো আমাদের ভিডিওটা মনে করেন এই টিমগুলা বদলেবে না, আপনি আজকে দেখতেছেন কিন্তু এই টিমগুলা বদলাবে না, পরে এই টিমগুলাতে এইভাবে করতে পারেন। আর স্পেনের এই ইয়ামাল আছে, আর ওদের ভালো টিম আছে, ভালো দল আছে, ভালো প্লেয়ার গুলো আছে। তো ডেনমার্ক অন্য টিমের সাথে ভালো, কিন্তু স্পেন যেহেতু যেহেতু স্পেন সেহেতু এই স্পেনের কাছে আর কি তেমন একটা ভালো না। সো এইখানে ডেনমার্ক কিন্তু অবশ্যই ভালো একটা টিম, ডেনমার্ক অবশ্যই একটা ভালো টিম। স্পেনে 1/1 নেবেন, মানে 1 গোল হইলে আপনার রিফান্ড দিবে, আর 2 গোল হলে জিতে যাবে। তো আমরা ন্যাশনাল আফ্রিকান, তারপরে আসি সাউথ আফ্রিকা, উরুগুয়ে ভার্সেস কলম্বিয়া, পেরু ভার্সেস চিলি। তো পেরু চিলি এই খুব কম গোল হবে, খুব খুব কম গোল হবে। তো এখানে আপনার প্রেডিকশন নেওয়া লাগবে। এই কলম্বিয়া তো ভাই কোনো কথা নাই, মারাত্মক, খুবই মারাত্মক, কি বলবো ভাই, মারাত্মক। কিন্তু ওদের আপকামিং যে পারফরমেন্স দেখলে, ওদের হচ্ছে হারছে, বলিভিয়ার কাছে হারছে। শুধুমাত্র তার জন্য এই ডাবল চান্স 1-এ নেওয়া বেটার হবে। আর এইখানে আপনার আন্ডারেও হয়, আন্ডার নিতে পারেন। তো আমরা ওইটা বাদ দিচ্ছি, ওই ইভেন্টটা বাদ। তারপরে আফ্রিকান ন্যাশনাল চলে আসলাম। এখানে ইজিপ্টে আপনি আহ, ইয়েতে আপনার 1 গোল করবে, এটা নিতে পারেন খুব সহজে, খুব সহজ মানে খুব সহজ। তো 3 নোটস
এখানে 100 স্টেক করলে আপনার 300। সো এরকম ভাবে আপনি খুব ভালোভাবে যখন বুঝে যাবেন তখন জেনে যাবেন যে কোন টিমে আর কি অপশন নেওয়া উচিত। তো আজকে যে ভিডিওটা সেটা হচ্ছে গোলের উপরে নেওয়া হয়েছে। দেখা হবে অন্য কোনো একটি নতুন ভিডিওতে, ততক্ষণে লাইক করে দিন।